একজন সাহাবী ছিলেন আন উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার কোরআন তেলাওয়াত করছিলেন মিনাল লাইলাতি সূরাতুল বাকারা। তিনি কোনো এক রাত্রিতে কোরআন তেলাওয়াত করছিলেন। ওয়া ফারসুহু মারবুতা, তার পাশে তার ঘোড়া বাঁধা ছিল। ইযা জালাতিল ফারাসু ফাসাকাতাত ফাকারা ফাজালাতিল ফারাসু ফাসাকাতাত ওয়া সাকাতাত। তিনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় ঘোড়াটি লাফাতে লাগলো। তিনি ঘোড়ার লাফানো দেখে তিনি থেমে গেলেন। তখন অতঃপর যখন তিনি আবার তেলাওয়াত করা শুরু করলেন, ফাজালাতিল ফারাসু, ঘোড়া আবার লাফাতে লাগলো। ফাসাকাতা ওয়া সাকাতাত, তখন অতঃপর তিনি যখন কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়াও থেমে গেল। ওয়াল ফারাসু থুম্মা ক্বারা ফাজালাতিল ফারাসু, এইভাবে তিনি যখন আবার কোরআন তেলাওয়াত করলেন, ঘোড়া লাফাতে লাগলো। তখন আবার তিনি থামিয়ে দিলেন, তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়াও থেমে গেল। ফানসারাফা ওয়া কানা ইবনুহু ইয়াহইয়া কারীবান, তার ছেলে ঘোড়ার পাশেই ছিল। তিনি আশঙ্কা করছিলেন ঘোড়া যদি লাফ দিয়ে আমার ছেলের উপর পড়ে বা লাথি দেয় তাহলে আমার ছেলে মারা যাবে। তিনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এই বিষয়ের ঘটনাটি উল্লেখ করলেন। হে আল্লাহর রাসূল, আমি এমনটা দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো, সেই আসমানের ফেরেশতারা অবতীর্ণ হচ্ছিল মেঘে করে। তুমি যদি কোরআন তেলাওয়াত জারি রাখতে তাহলে সকাল হলে মানুষেরা সেই সমস্ত ফেরেশতাদেরকে দেখে ফেলতো। ঘোড়া তুমি বুঝতে পারোনি, কিন্তু ঘোড়া ঠিকই বুঝতে পেরেছিল যে ফেরেশতা অবতীর্ণ হচ্ছে। এই ফেরেশতা অবতীর্ণ হওয়ার দৃশ্য দেখে ঘোড়া লাফাতে শুরু করেছিল। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 796 নম্বর হাদিস। বলার উদ্দেশ্য